সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন, আমি আসমা ও রিজাল নিয়ে কথা বলছিলাম। বিশেষ করে বুখারী শরীফের প্রত্যেকটা হাদিসের সনদের মধ্যে যারা রাবী রয়েছেন, ধারাবাহিকভাবে তাদের জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব, এটা হলো আমার ইচ্ছা। তা আমরা বর্তমানে আছি বুখারী শরীফের দ্বিতীয় হাদিসের চতুর্থ নম্বর যিনি রাবী রয়েছেন, হযরত উরওয়া রহমতুল্লাহ আলাই। তিনি সাহাবী ছিলেন না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ওনার জন্ম, তিনি তাবিঈ ছিলেন। তার জীবনী নিয়ে আজকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। উরওয়ার ডাক নাম ছিল আবু আব্দুল্লাহ, পিতার নাম জুবাইর ইবনুল আওয়াম। তারা আসাদ গোত্রের ছিলেন কারণে তাদেরকে আসাদিও বলা হয়। হযরত উরওয়ার জন্ম 23 হিজরি 664 খ্রিস্টাব্দে, ইন্তিকাল 94 হিজরি 713 খ্রিস্টাব্দে। তিনি একজন তাবিঈ ছিলেন, মুহাদ্দিস ছিলেন এবং মুসলিম ইতিহাসবিদ ছিলেন। মদিনার 7 জন ফকিহের মধ্যে তিনি ছিলেন একজন। তিনি তার খালা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে অনেক হাদিস বর্ণনা করেছেন। হাদিস সংগ্রহ ও সংকলনের কাজে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, উরওয়া ছিলেন তাদের মধ্যে প্রথম সারির। তার সংকলিত হাদিসের উপর ভিত্তি করে পরবর্তী মনীষীগণের জন্য হাদিস সংকলনের কাজকে এগিয়ে নিতে সহজ হয়েছিল। তিনি কবিও ছিলেন, আরবি সাহিত্যে ছিল তার বিশেষ দক্ষতা। আবুল হাজ্জাজ তার তাহজিব গ্রন্থে উরওয়া রহমতুল্লাহ আলাইহির শিক্ষকদের যে তালিকা প্রণয়ন করেছেন, তাদের মধ্যে রয়েছেন তার মা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার খালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাছাড়া তিনি আসমা বিনতে উমাইস, উম্মে হাবিবা, উম্মে সালমা, উম্মে হানি, উম্মে শুরাইক, ফাতেমা বিনতে কাইস, সুবাআ বিনতে জুবাইর, বুশরা বিনতে সাফওয়ান, জয়নব বিনতে আবি সালমা এবং আমরা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন। তাছাড়া অনেক পুরুষ সাহাবী তাদের কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন। এখন বলবো হযরত উরওয়া রহমতুল্লাহ আলাইহি থেকে কারা হাদিস সংগ্রহ করেছিল। তাদের তালিকাও দীর্ঘ, তাহজিব গ্রন্থেও অনেক লম্বা আলোচনা রয়েছে। তাছাড়া সিয়ারে আ'লামুন নুবালার মধ্যেও কয়েক পৃষ্ঠা যাবত তার ছাত্রদের নামের কথা উল্লেখ আছে। এখানে আমি কয়েকজনের কথা বলছি। বকর বিন সাওয়াদা, তামিম বিন সালমা, জাফর সাদেক, জাফর বিন মুসআব, হাবিব ইবনে আবি সাবেত, হাবিব মৌলা উরওয়া, খালিদ ইবনে আবি ইমরান, তিনি আফ্রিকার কাজী ছিলেন, দাউদ ইবনে মুদরিক, আর জামিল যিনি উরওয়া রহমতুল্লাহ আলাইহির আজাদকৃত দাস ছিলেন, তিনিও তার ছাত্র, সাদ ইবনে ইব্রাহিম, সাঈদ ইবনে খালেদ উমবি, সুলাইমান ইবনে আবদুল্লাহ ইবনে ওমায়ের, সুলাইমান ইবনে ইয়াসার। তাছাড়া হযরত উরওয়া রহমতুল্লাহ আলাইহির ছেলে হিশাম ইবনে উরওয়া, তিনিও বিখ্যাত ছিলেন। হযরত উরওয়া রহমতুল্লাহ আলাইহির বংশ পরিচয় যদি বলতে হবে এভাবে যে উরওয়া ইবনে জুবাইর ইবনে আওয়াম ইবনে খুয়াইলিদ ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা ইবনে কুসাই ইবনে কিলাব। তার পিতা হযরত জুবাইর ইবনুল আওয়াম ছিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাওয়ারি এবং প্রখ্যাত একজন সাহাবী। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো ভাই এবং ভাইরা ভাইও ছিলেন। তার মাতা আসমা ছিলেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন এবং প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। প্রখ্যাত মুফাসসির ও সাহাবী খলিফা হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর ছিলেন উরওয়া রহমতুল্লাহ আলাইহির বড় ভাই। তাদের মাঝে যদিও বয়সের পার্থক্য ছিল 20 বছর, কিন্তু তাদের মধ্যে খুব সুন্দর সম্পর্ক ছিল। উরওয়া মদিনায় বেড়ে ওঠেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের অনেক সাহাবীকে পেয়েছিলেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থেকে বিখ্যাত হয়ে উঠেছিলেন। তাদের কাছ থেকে তিনি ফিকহ শিখেন, হাদিস শিখেন, তাফসির শিখেন। বিশেষ করে তার খালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সান্নিধ্য থেকে হাদিস, ফিকহ ও তাফসিরের উপর তিনি বিশেষ পাণ্ডিত্য অর্জন করেন। তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সান্নিধ্য ত্যাগ করেননি। এভাবে তিনি মদিনার খ্যাতনামা ফকিদের একজন হিসাবে পরিচিত হয়ে ওঠেন। আব্দুল্লাহ ইবনে জাকওয়ান বলেন, মদিনার 7 জন ফকিদের মতামতের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হতো এবং তারা ফুকাহায়ে সাবআ নামে প্রসিদ্ধ ছিল। তারা হলেন সাঈদ ইবনে জুবাইর, উরওয়া ইবনে জুবাইর, কাসিম ইবনে মুহাম্মদ, আবু বকর ইবনে আব্দুর রহমান, খারিজা ইবনে উবাইদুল্লাহ, সুলাইমান ইবনে ইয়াসার। এই 7 ফকিদের মধ্যে উরওয়া ছিলেন ব্যতিক্রম ইলমের অধিকারী। তার কাছ থেকে অনেক সাহাবীও হাদিস সংগ্রহ করেছেন। উরওয়া ছোট থেকেই জ্ঞান অর্জনের প্রতি আগ্রহী ছিলেন। একবারের একটি ঘটনা, যে ঘটনাটি আবু জিনাদ বর্ণনা করেন, একদিন কাবার পাশে 4 কিশোরী একত্রিত হয়ে বলছিলেন, চলো আমরা আল্লাহর কাছে আমাদের মনের ইচ্ছার কথা প্রকাশ করে প্রার্থনা করি। 4 কিশোর হলেন মুসআব ইবনে উমায়ের, আব্দুল্লাহ ইবনে জুবাইর, উরওয়া ইবনে জুবাইর ও আব্দুল্লাহ ইবনে উমর। আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেন, আমি খিলাফত চাই। উরওয়া বলেন, আমি চাই আমার কাছে ইলম আসুক। মুসআব বললেন, আমি ইরাকের শাসক হতে চাই এবং আয়েশা বিনতে তালহা ও সাকিনা বিনতে হুসাইন এই 2 নারীকে বিবাহ করতে চাই
এবং আব্দুল্লাহ ইবনে উমায়ের বললেন, আমি আল্লাহর কাছে মাগফিরাত তথা ক্ষমা চাই। তারা সবাই যা চেয়েছিলেন পরবর্তী সময়ে দেখা গেল তারা তাই হয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে উমরকে সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাও করেছিলেন। ছোটবেলায় উরওয়া তার পিতা জুবায়ের এবং তালহা ইবনে উবাইদুল্লাহর বাহিনীর সাথে জঙ্গে জামালে যোগ দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু বয়স কম হওয়ায় তাকে ফিরিয়ে দেওয়া হয়। এরপর তিনি আলী ইবনে আবি তালিব ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের দুজনের মধ্যে সংগঠিত জঙ্গে সিফফিনে নিজেকে গুটিয়ে নেন। কোনো পক্ষ অবলম্বন করেননি। তবে আব্দুল্লাহ ইবনে জুবায়েরের সাথে সংগঠিত যুদ্ধে তিনি তার ভাইয়ের সাথেই ছিলেন। আব্দুল্লাহ শহীদ হওয়ার পর হাজ্জাজ তার মরদেহ মক্কার কাছে মূল সড়কের পাশে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছিল। দাফন ও কাফনের জন্য লাশ হস্তান্তর করছিল না। এ সময় উরওয়া গোপনে সিরিয়া গিয়ে খলিফা আব্দুল মালিকের সঙ্গে দেখা করেন। আব্দুল মালিক উরওয়ার প্রতি সদাচরণ করেন, তাকে আলিঙ্গন করেন এবং সিংহাসনে নিজের পাশে বসান। আব্দুল মালিক তখনও জানতেন না যে উরওয়ার ভাই আব্দুল্লাহ ইবনে জুবায়ের শহীদ হয়েছেন। এই দুঃসংবাদটি তিনি উরওয়ার মুখ থেকেই প্রথম শোনেন। এই খবর শোনার পর আব্দুল মালিক ফিতনা মিটে যাওয়ার জন্য আল্লাহর কাছে শুকরিয়া স্বরূপ সিজদা করেন, হাজ্জাজকে লাশ হস্তান্তরের নির্দেশ দেন এবং এমন নিষ্ঠুর আচরণের জন্য হাজ্জাজের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি আব্দুল্লাহ ইবনে হাসান বলেন, আলী ইবনে হুসাইন এবং উরওয়া ইবনে জুবায়ের প্রতি রাতে ঈশার নামাজের পর মসজিদে নববীর পেছনে বসে আলাপ আলোচনা করতেন। আমিও তাদের সাথে বসতাম। এক রাত্রে তারা উমাইয়া শাসনের জুলুম নিয়ে আলোচনা করছিলেন এবং তারা যে সেই শাসন ব্যবস্থা পরিবর্তন করতে সক্ষম হচ্ছিলেন না তা নিয়েও তারা কথা বলছিলেন। তারা শঙ্কা প্রকাশ করে বলছিলেন যে যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি চলে আসতে পারে এবং সেই শাস্তির সম্মুখীন তারাও হতে পারেন। তখন উরওয়া আলীকে বললেন, হে আলী, যদি কোনো ব্যক্তি অবিচারী শাসকদের থেকে দূরে থাকে তাহলে হতে পারে তখন আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি আসলেও তাকে সেই শাস্তি থেকে রক্ষা করতে পারেন। এরপর তিনি মদিনা থেকে কিছুটা দূরে আকিক নামস্থানে উরওয়া বাড়ি নির্মাণ করে সেখানে চলে যান। আজও আকিকে সেই বাড়ির ভগ্নাবশেষ উরওয়ার বাড়ি হিসাবে অবশিষ্ট রয়েছে। উরওয়া মদিনায় একটি কূপ খনন করেছিলেন যা বীরে উরওয়া নামে পরিচিত। ইমাম জাহাবি বলেন, মদিনায় উরওয়ার কূপের মতো এত বিশুদ্ধ সুমিষ্ট পানীয় আর কোনো কূপে ছিল না। ইবনে ইউনিসের বর্ণনায় পাওয়া যায় উরওয়া 7 বছর মিশরে বসবাস করেছিলেন। এছাড়া তিনি জীবনের পুরো সময় মদিনায় কাটান। উরওয়া ইবনে জুবায়েরের ইন্তেকালের স্বর্ণেও ভিন্ন ভিন্ন মত রয়েছে। 91 হিজরি, 92 হিজরি, 90 হিজরি, 93 হিজরি, 94 হিজরি, 95 হিজরি, এমনকি 100 ও 101 হিজরির কথাও কেউ কেউ বলেছেন। তবে অধিকাংশ আলেমের মতে তার মৃত্যু 94 হিজরিতে হয়েছিল, যেটি সালাত আল ফুকাহা নামে পরিচিত। কারণ এই বছরেই সাইদ ইবনে জুবাইর, সাইদ ইবনে মুসাইব, উরওয়া ইবনে জুবাইর এবং আলী ইবনে জয়নুল আবিদিনের মতো মহান ব্যক্তিদের ইন্তেকাল হয়েছিল। ইন্তেকালের স্থান সম্পর্কেও বিভিন্ন তথ্য রয়েছে, তবে অনেকেই মনে করেন যে তিনি মক্কা শহরের কাছাকাছি মুজাহের অঞ্চলের একটি বাড়িতে মৃত্যুবরণ করেছিলেন এবং সেখানেই তাকে দাফন করা হয়েছিল। উরওয়া ইবনে জুবায়ের ফাখতা বিনতে আসওয়াদকে বিয়ে করেন এবং তার থেকে আব্দুল্লাহ, যিনি তার বড় সন্তান ছিলেন, উমর, যিনি তার চাচা আব্দুল্লাহ ইবনে জুবায়েরের সাথে শহীদ হন, আসওয়াদ, উম্মে কুলসুম এবং উম্মে উমর নামে 5 সন্তান লাভ করেন। তাছাড়া তিনি খলিফা মারওয়ান ইবনুল হাকামের বোন ইয়াহিয়া বিনতে হাকামকে বিয়ে করেন এবং তার থেকে ইয়াহিয়া, মুহাম্মদ, যিনি সিরিয়ায় ঘোড়ার পায়ের আঘাতে নিহত হন, উসমান, আবু বকর, আয়েশা এবং খাদিজা নামে এই মোট 6 সন্তান লাভ করেন। এরপর উরওয়া আসমা বিনতে সালমাকে বিয়ে করেন। তার থেকে উবাইদুল্লাহ নামে এক সন্তান হয়। এরপর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কন্যা সাউদাকে বিয়ে করেন। এই সংসারে আসমা নামে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। তাছাড়া তিনি মিশরে 7 বছর বসবাসকালীন সময়ে বনি সাইবান গোত্রের ওয়াসিলা নামক এক মহিলাকে বিয়ে করেন। সেই সংসারেও তার সন্তান ছিল, তার নাম ছিল মুসাব এবং এক কন্যা সন্তান ছিল নাম উম্মে হিয়া। তাছাড়া উরওয়ার আরেকজন সন্তান ছিলেন যিনি খুব বিখ্যাত, তিনি ছিলেন হিসাম, যিনি একজন দাসীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন। ইলম ও হাদিস বর্ণনার ক্ষেত্রে রিজাল শাস্ত্রের ইমামগণ উরওয়া ইবনে জুবায়েরের প্রশংসা করেছেন, তাকে বিশ্বস্ত বা শিক্ষা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। উমর ইবনুল আব্দুল আজিজ বলেন, আমি উরওয়া ইবনে জুবায়েরের চেয়ে জ্ঞানী কাউকে পাইনি। তিনি যা জানতেন তা আমার জানা ছিল না। ইমাম জুহরি বলেন, আমি 7 বছর সাইদ ইবনে মুসাইবের দর্শে বসেছি। তখন মনে করতাম তিনি ছাড়া অন্য কেউ বেশি জানেন না। তারপর উরওয়ার দর্শে যখন বসতে থাকলাম তখন আমার কাছে মনে হলো যে আমি গভীর সমুদ্রে সন্ধান পেয়েছি।
আবু জিনাদ বলেন, মদিনার ফকি ছিলেন 4 জন: সাইদ, উরওয়া, কুবাইস এবং আব্দুল মালিক ইবনে মারওয়ান। ইমাম আহমদ ইবনে আবদুল্লাহ আল আজলি বলেন, উরওয়া ইবনে জুবায়ের ছিলেন একজন তাবিঈ, বিশ্বস্ত এবং সৎ ব্যক্তি। তিনি কোনো ফিতনায় জড়াননি। কাবিসা বলেন, আমরা কয়েকজন, যেমন মুসআব ইবনে উরওয়া, আবু বকর, আব্দুল মালিক, আব্দুর রহমান, ইব্রাহিম, উবাইদুল্লাহ, আমরা সবাই মুয়াবিয়ার শাসনামলের শেষ পর্যন্ত রাত্রিবেলায় মসজিদে একত্রিত হতাম। দিনের বেলায় আমরা এক একজন এক এক শায়েখের দরবারে ইলম অর্জন করতাম। উরওয়া চলে যেতেন আয়েশার নিকট। দেখা গেল উরওয়া ইলমের হিসাবে আমাদের সবাইকে ছাড়িয়ে গিয়েছে। আবু বকর ইবনে আব্দুর রহমান আল মাখজুমি বলেন, ইলম 3 প্রকার, কাজেও লাগে 3 ভাবে: সামাজিক উন্নয়নে, দিনের উন্নয়নে ও রাষ্ট্রের প্রয়োজনে। এই 3 প্রকারের ইলম একমাত্র 2 জনের মাঝে একত্রিত হতে দেখেছি। তারা হলেন উরওয়া ইবনে জুবায়ের ও উমর ইবনে আব্দুল আজিজ। আল আজলি বলেন, উরওয়া একজন বিশ্বাসযোগ্য তাবী, ভালো মানুষ। তিনি কোনো ফিতনায় অংশগ্রহণ করেননি। ইবনে খারাস বলেন, তিনি একজন বিশ্বস্ত ব্যক্তি। ইবনে সাইদ বলেন, তিনি একজন বিশ্বস্ত, অধিক হাদিস বর্ণনাকারী ও ফকি আলিম ছিলেন। সুফিয়ান ইবনে উয়াইনা বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস সম্পর্কে 3 জন মানুষ সবচেয়ে বেশি জানতেন: কাসেম ইবনে মুহাম্মদ, উরওয়া ইবনে জুবায়ের এবং আমরা বিনতে আব্দুর রহমান। উরওয়া ইবনে জুবায়ের ছিলেন অত্যন্ত ক্ষুধাভীরু। হিশাম ইবনে উরওয়া বর্ণনা করেন যে তার পিতা সারা বছর রোজা রাখতেন, কেবল ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন ছাড়া, এবং তিনি রোজা অবস্থায় ইন্তেকাল করেন। তিনি প্রতিদিন কোরআনের 1/4 দেখে পাঠ করতেন, আবার রাতের বেলা তাহাজ্জুদের নামাজেও সেটুকু পড়তেন। তিনি এই অভ্যাস কেবল সেই রাতেই ত্যাগ করেছিলেন যে রাতে তার পা কেটে ফেলা হয়েছিল। এছাড়া তিনি ধৈর্য ও সহনশীলতার জন্য বিখ্যাত ছিলেন। একবার তিনি স্বীয় পুত্র মুহাম্মদকে নিয়ে খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের দরবারে রাজমেহমান হয়েছিলেন। সেই সফরে 2টি দুঃখজনক ঘটনা ঘটে। একটি হলো, একবার মুহাম্মদ রাজকীয় আস্থা বলে ঘোড়া দেখতে যান। অসতর্ক অবস্থায় একটি ঘোড়া তার বুকে লাথি মারে, তিনি সেখানেই মারা যান। দ্বিতীয় ঘটনাটি হলো, দীর্ঘ সফরে উরওয়ার পায়ে ব্যথা অনুভব করেন। এই ব্যথা তার সর্বনাশ ডেকে আনে। বিজ্ঞ হাকিমগণ মতামত দেন যে পা কেটে ফেলতে হবে, না হয় পচনের কারণে মৃত্যু হতে পারে। পরিশেষে সিদ্ধান্ত হয় পা কেটে ফেলার, তবে বাদশাদে অজ্ঞান করা নিয়ে। তখন শরাব পান করে অজ্ঞান করা হতো। উরওয়া কোনো অবস্থাতেই শরাব পান করতে রাজি হচ্ছিলেন না। তিনি বলেন, আমি জিকিরে থাকবো, তখন তোমরা পা কেটে ফেলো। তাই করা হলো। তিনি জিকিরে লিপ্ত থাকলেন, পা কাটা হলো। তিনি কিছুই টের পাননি, ধৈর্য ধারণ করেন। তিনি ছিলেন উদার ও দানশীল ব্যক্তি। তার বাগানের ফল পাকার সময় বাগানের দেয়াল ভেঙে ফেলে লোকজনকে ফল খাওয়ার সুযোগ দিতেন। উরওয়া ইবনে জুবায়ের হাদিস সংকলন সহ ফিকহ, মাগাজি ও ইতিহাসের উপর প্রচুর কিতাব লিখেছিলেন, কিন্তু দুঃখের বিষয় এই সবগুলোই আজ প্রায় বিলুপ্ত। কোরআনের সাথে মিলে যাবে এই ভয়ে তিনি হাররার যুদ্ধের সময় তার লিখিত প্রায় সবগুলো কিতাব পুড়িয়ে ফেলেন। অবশ্য পরবর্তীতে তিনি পুড়িয়ে ফেলার জন্য আফসোস করে বলতেন, আল্লাহর কিতাবের ভাষা সুস্পষ্ট, অন্য কিতাবের সাথে মিলে যাওয়ার কোনো সম্ভাবনাই রাখে না, সুতরাং অন্য যে কোনো বিষয়ে কিতাব লেখা উচিত। উরওয়া তার সন্তানদের তালিম তরবিয়াতের ব্যাপারে খুব যত্নবান ছিলেন। হাদিস, কোরআন, ফিকহ সহ অন্যান্য বিষয় আলাদা আলাদাভাবে তাদেরকে শিক্ষা দিতেন। সম্প্রতি বেশ কিছু কাজ হয়েছে উরওয়া ইবনে জুবায়েরের হারিয়ে যাওয়া লেখা উদ্ধারের ব্যাপারে। বিশেষ করে শায়েখ মুহাম্মদ মুস্তাফা আল আজমির দীর্ঘ পরিশ্রমের ফসল মাগাজিয়ে রাসুল লি উরওয়া ইবনে জুবায়ের বি রিওয়ায়াতে আব্দুল আসওয়াদ আনহু কিতাবখানা, যা 1981 খ্রিস্টাব্দে রিয়াদ থেকে প্রকাশিত হয়। এছাড়াও ইতিহাসবিদ আব্দুল আজিজ আল দুররির কিতাব নাশআতুল ইলম আত তারিখ ইনদাল আরব, এই গ্রন্থে উরওয়া থেকে বর্ণিত ঐতিহাসিক ঘটনাগুলো সংগ্রহ করে এই গ্রন্থে সংকলন করেন। সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের শুরু, হাবশায় হিজরত, মক্কায় কুরাইশদের প্রতিবাদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত, আব্দুল্লাহ ইবনে জাহাসের অভিযান, গাজওয়ায়ে বদর, খন্দক, বনি কুরাইজা, বনি মুস্তালিক, সুলহে হুদাইবিয়া, গজওয়ায়ে মুতা, মক্কার বিজয়, গাজওয়ায়ে হুনাইন, গাজওয়ায়ে তাইব। তাছাড়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু পত্র যা তিনি জাজিরাতুল আরবের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে প্রেরণ করেছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল, খাদিজা বিনতে খুয়াইলিদের ইন্তেকাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ, খলিফাদের সময়কালের বেশ কিছু ঘটনা, যেমন উসামা বিন জায়েদের অভিযান বাহিনী পাঠানো,
রিদ্দার যুদ্ধের জন্য সেনা প্রস্তুত করা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আব্বাস এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মিরাজ দাবি এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাব, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসুস্থতা এবং মৃত্যুর ঘটনা, উমর ইবনুল খাত্তাবের আইলায় যাত্রা। সুপ্রিয় দর্শক, এই ছিল সংক্ষিপ্ত আকারে হযরত উরওয়া ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহির জীবনী সম্পর্কিত কথাবার্তা বললাম। তিনি প্রচুর হাদিস বর্ণনা করেছিলেন, আগে উপরে উল্লেখ করা হয়েছে। হাদিসের প্রতিটি কিতাবে তার নাম রয়েছে এবং তিনি প্রখ্যাত বুজুর্গ ছিলেন। আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই বিভিন্ন গ্রন্থ রয়েছে, সেগুলি পাঠ করা যেতে পারে। আজকে এই পর্যন্তই। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।